ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য চেষ্টা করার প্রয়োজন রয়েছে। ট্যাবলেট এবং অ্যান্ড্রয়েড, আইফোন যাই বলেন, সেখানে ওই ডিভাইসে কাজগুলো একই ধরনের, কিন্তু কিছু ব্যতিক্রমী থাকতে পারে, সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু আপনার যে এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন, এই কারণে যে লেখাগুলো যেই ডিভাইসে বা যেই মাধ্যমে কাজ সম্পাদন করেন না কেন, সেখানে আপনার কাজের ধরন প্রায় কাছাকাছি বা একই ধরনের। সেজন্য বেসিক কোর্স জানার জন্য কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ না থাকলেও আপনি ঘরে বসে সেগুলো শিখতে পারবেন। সেগুলোর জন্য আগ্রহ থাকতে হবে। প্র্যাকটিক্যালি শেখার জন্য মোবাইলে বা কম্পিউটারে সেগুলো প্রয়োগ করবেন। বিশেষ করে অনলাইনে যা শিখবেন বা কাজের কোনো ব্যক্তির কাছ থেকে বেসিক ধারণা নেবেন। তবে নিজের আগ্রহ থাকলে আপনি নিজেই সেগুলো শেখার জন্য সুযোগ তৈরি করতে পারেন। অনেকেরই ধারণা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের মধ্যে পার্থক্য রয়েছে। ল্যাপটপ এবং ডেস্কটপ যাই বলেন, উভয় কম্পিউটারের কাজের ধরন একই, কিন্তু এখানে যে বেনিফিট রয়েছে, ল্যাপটপ কম্পিউটার থাকলে বিদ্যুৎ ছাড়া কম্পিউটার ব্যবহার করা যায়, স্পিকার ছাড়া যে কোনো ভিডিও দেখা যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায়, এই ফ্যাসিলিটিগুলো রয়েছে। এবং ডেস্কটপ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে একটা রুম থেকে অন্য রুমে নিতে গেলে সিপিইউ, যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেগুলো স্থানান্তর করা বেশ কষ্টসাধ্য এবং বিদ্যুৎ চলে গেলে সেগুলো ব্যবহার করা যায় না। তাছাড়া কোনো অডিও বা ভিডিও প্লেয়ের জন্য আলাদা স্পিকারের থাকার প্রয়োজন পড়ে। তাছাড়া কিবোর্ড এবং মাউজের প্রয়োজন পড়ে। ল্যাপটপ ব্যবহার করলে সেখানে কিবোর্ড মাউজের প্রয়োজন পড়ে না। এই সুবিধাগুলো পাওয়া যায় ল্যাপটপ কম্পিউটারে। সো এগুলো ছাড়া যে কোনো মোবাইলেও অনেক কম্পিউটারে কাজ করা যায়। যদি আপনার জানার আগ্রহ থাকে বা জেনে থাকেন, তাহলে মোবাইল থেকেই অনেক কাজ সেরে নিতে পারবেন। ইমেইলের ক্ষেত্রে প্রপার ইমেইলিং করার জন্য কি কি কাজ শেখার প্রয়োজন রয়েছে সেগুলো জেনে নেবেন। এগুলো খুব সহজ কাজ, জানার আগ্রহ থাকলে অনেক কিছু জানতে পারবেন। এগুলো অনলাইন থেকে বা ইউটিউব থেকে শিখে নেবেন। সেখানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, যে বাংলা বা ইংলিশ টাইপের জন্য যে লেখালেখির কাজ রয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা থাকলে ইমেল করা বেশ সহজ হয়ে যায়। সেজন্য এমএস ওয়ার্ড শিখে নেবেন। সেই সঙ্গে সঙ্গে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এসআর সিদ্দিক ট্যুরিজমের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।